হয়েছে এবং এই ট্রেডগুলো আমি এক্সপ্লেন করতাম আমার এই ট্রেডগুলা এইখান থেকে বায়ারদের লিকুইডিটিটা খেয়ে যখন সেলার আসছে তারপরে সে সেলিং লিকুইডিটিতে রূপান্তর হয়ে গেছে। জাস্ট একটা সোজা হিসাব হচ্ছে এটা। এবং এই রানিং ক্যান্ডেলটা যদি এখানে আসতো তাহলে আমি ডাউনের জন্য ট্রেড নিতাম, ঠিক আছে। তো আপনাদেরকে আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলি যে অথেন্টিক নলেজ নেন, মার্কেট আপনাকে বলে যাবে কোন দিকে যাচ্ছে বা নেক্সট ক্যান্ডেলে কোন দিকে যাবে, ঠিক আছে। আমরা সাধারণত লিকুইডিটি নিয়ে কাজ করি। আপনারা চাইলে আমাদের ফ্রি ব্যাচে অ্যাড হতে পারেন, অ্যাড হয়ে দেখতে পারেন যে আমাদের নলেজগুলো কতটুকু কাজ করে, প্রতিটা মার্কেটে কিভাবে চলে, কিভাবে কাজ করে, ঠিক আছে। তো আপনাদেরকে সাথে নিয়ে আমি দু একটা এন্ট্রি নিতে চাচ্ছিলাম। এই ক্যান্ডেলটা যদি আমার এন্ট্রি পয়েন্টে আসে আমি আপের জন্য নেব, এইখানে গেলে আমি ডাউনের জন্য নেব, ঠিক আছে। এইখানে গেলে আমি ডাউনের জন্য নেব, আর এইখানে আসলে আপের জন্য নেব। এটা হচ্ছে মার্কেটের মার্কেট যতই উপরে যাক সে উপরে টিকতে পারবে না, কারণ উপরে এই দেখেন এই যে লিকুইডিটিটা আছে, এটার উপরে মার্কেট যেতে পারবে না, ঠিক আছে। আবার এই যে বাইং লিকুইডিটিটা আছে এটার নিচে আসতে পারবে না, নিচে আসলে এটাতে টাচ করে চলে যাবে উপরে, ঠিক আছে। আর এই যে লিকুইডিটির পয়েন্টটা আছে, এই পয়েন্টের নিচেই আলটিমেট এই ক্যান্ডেলটা ক্লোজ দেওয়ার কথা, ঠিক আছে। তো এটা হচ্ছে বাইনারি ট্রেডিং এ এভাবে লাইভে এই পর্যন্ত ট্রেড নিয়ে এক্সপ্লেন করে কয়জন বুঝায় আপনারা নিজেই প্রশ্ন করবেন, পেয়ে যাবেন। এই দেখেন বলছিলাম না এর নিচে ক্লোজ দিতে বাধ্য, মার্কেট ক্লোজ দিছে। এটা হচ্ছে নলেজ এটা হচ্ছে পিওর নলেজ, ঠিক আছে। আপনারা অথেন্টিক কিছু শিখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের কাছে আসতে পারেন। আই হোপ আপনারা ভালো কিছু পেতে পারেন, ঠিক আছে। লাইফ চেঞ্জিং হয়তো এমন কিছু পেতে পারেন যেটা দিয়ে আপনারা অন্তত ট্রেডিংকে ক্যারিয়ার হিসাবে গড়তে পারবেন। দেখেন মার্কেটটা গ্লেজিং করতেছে, মেবি আমার বাড়ি সফটওয়্যার আছে ল্যাপটপে, এই জন্য মার্কেটের প্রেশারগুলো আমি ঠিক মতো বুঝতে পারতেছি না, ঠিক আছে। এখানে যদিও এই ক্যান্ডেলটা ইনসাইড ক্যান্ডেল উইথ ইনভ্যালিড ক্যান্ডেল, ঠিক আছে। আবার এখানে সেলারদের প্রেশার আছে, এটা আমি অতটা খেয়াল করি নাই আগে, তারপরেও আমি মোটামুটি অন্য একটা নলেজে এটা আপের জন্য ট্রেডটা নিয়ে নিছি, ঠিক আছে। দেখি কতটুকু কাজ করে, যদিও করে না সমস্যা নাই, আপনাদের সাথে নিয়ে আমি এটা রিকভার করে নেব, ঠিক আছে। তো একটা দুইটা ক্যান্ডেল তো বাইনারি ট্রেডিং লস হতেই পারে, ঠিক আছে। এটা কোনো ব্যাপার না, ইনশাল্লাহ হয়ে যাবে রিকভারি। এই ক্যান্ডেলেই করে ফেলতাম রিকভারিটা যদি আমি আগে পেতাম, বা আমার এন্ট্রি পয়েন্ট এখন পর্যন্ত যদি যায় তাইলে আমি রিকভারিটা করে ফেলবো, ঠিক আছে। ওকে, এখানে লুকোচুরির কিছু নাই। এখানে আমার যে আমি কোনো কিছু হাইড করতেছি এমনও না, ভিডিওটাও আমার পজ করা যায় না, এটা ডিরেক্ট ভিডিও হচ্ছে, কোনো এডিটিং কোনো এডিটিং এর নলেজও আমার নাই, হ্যাঁ। কারণ হচ্ছে এই জন্য আপনারা চাইলে দেখতে পারেন বা দেখতে পারতেছেন, লাইভ চলতেছে তো চলতেছে, ঠিক আছে। ওকে, আমার ভিডিও পজ করারও কোনো ওয়ে নাই এটাতে, থাকলেও এই সফটওয়্যার আমার জানা নাই, দ্যাটস ওয়াই আমি ডিরেক্টলি করতেছি। এই ক্যান্ডেলটা যদি একটু আপে যায় তাহলে আমি ডাউনের জন্য নেব, বাট এটা আপে আর যাওয়ার মানে আমাদের এন্ট্রি নেওয়ার সুযোগই দিচ্ছে না, ঠিক আছে। ওকে 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 ওকে, আমি তিনটা ট্রেড নিয়ে নিছি এখানেই, এবং আপনাদের সামনেই ট্রেডগুলোর রেজাল্ট আসুক, ঠিক আছে। এটা যদিও আমার এন্ট্রি পয়েন্টে যায় নাই, তারপরেও আমি এন্ট্রিটা নিয়ে নিছি, ঠিক আছে। আই হোপ এটা প্রফিট দিবে, হ্যাঁ হ্যাঁ প্রফিট দিবে। কারণ হচ্ছে এখানে বায়ারদের যে রিসেন্ট লেভেল লিকুইডিটি লেভেল আছে, এই যে রিসেন্ট লিকুইডিটি লেভেল যেটা আছে এটা দ্বারা ব্রেক করছে, ঠিক আছে। এখন এই এন্ট্রি পয়েন্টে আসলে আমি ডাউনে নেব, এটা দেখে আমি ডাউনের জন্য এন্ট্রিটা নিয়েছি, ঠিক আছে। ওকে, এবং আমার অন্য একটা ভিডিওতে মেবি 25 মিনিটের একটা ভিডিওতে এই
এই সেট আপটা দেখিয়ে দেওয়া আছে। দেখেন আমার একটা ট্রেড লস হয়েছিল, 3টা ট্রেড আমার উইন হয়েছে, ঠিক আছে। জাস্ট আমার লসটাও উঠে আসছে, ঠিক আছে। এই দেখেন $35 এই একটা ট্রেড এখানে লস হয়েছিল, ঠিক আছে। আর আমি দেখাচ্ছি, এই এন্ট্রিটা আমার লস হয়েছিল, তারপরে আমি এখানে এই 3টা এন্ট্রি আমার প্রফিট দিল আপনাদের সামনে। তো এগুলো হচ্ছে ভাই নলেজ, সাথে ডিসিপ্লিন, মানি ম্যানেজমেন্ট, এগুলো তো লাগবেই। আমি রাফ ট্রেড করতেছি বলতে পারেন। আপনাদেরকে এরকম করতে দেব না। প্রথমে আপনারা ট্রেডার হতে হবে, ডিসিপ্লিনের ভিতরে আসতে হবে, তারপরে মার্কেট আপনাকে একটা মোটামুটি একটা গুরুত্ব দিবে, ঠিক আছে। এটা বাস্তবতা যেটা ভাই। বিশেষ করে বাইনারি ট্রেডিং এর হিডেন যে বিষয়গুলা অনেকে মেবি জানে না, অনেকে জানলেও শেয়ার করতে চায় না। জানি না এটা তাদের ইচ্ছা, কেন শেয়ার করতে চায় না বা কেন শেয়ার করে না। তো আমি যেটা বলতেছি, আমার কথাটা হচ্ছে অন্ততপক্ষে আমার বাংলাদেশিরা অন্ততপক্ষে ট্রেডিং এ এসে দুকার ইয়া না হোক, দুকার মাঝে না পড়ুক, বা কারো ইয়াতে না গিয়ে, সিগন্যাল না নিয়ে নিজেই ট্রেডিং এ কিছু শিখুক বা কিছু একটা নিজে থেকে করুক, ঠিক আছে। দেখেন এই ক্যান্ডেলে বলতে পারেন মোটামুটি একটা রিস্ক নিছি। এটা হচ্ছে ইনভ্যালিড ক্যান্ডেল, এটা কোনো পরিমাপ করতে পারি নাই। তারপরেও আমি লিকুইডিটি পয়েন্ট থেকে যখন একটু সেফটি পাইছি, এখান থেকে ডাউনের জন্য ট্রেডটা নিয়ে নিছি, ঠিক আছে। এবং এগুলা হচ্ছে ভাই অথেন্টিক নলেজ। আপনারা এই অথেন্টিক নলেজগুলা পেতে চাইলে অবশ্যই আমাদের ফলো করতে হবে, আমাদের সাথে থাকতে হবে। প্রয়োজনে আমাদের ফ্রি ব্যাচে অন্তর্ভুক্ত হতে পারেন, ঠিক আছে। দেখেন লিকুইডিটি কনসেপ্টটা কি কাজ করে, কিভাবে কাজ করে, এটা যদি কয়েকটা আমার ভিডিও আছে অথবা আমার সাথে এখানে আপনাদেরকে একটা কথা বলি। এই যে রিসেন্ট লিকুইডিটিটা যখন খেয়ে উঠছে, এই যে সেলারদের লিকুইডিটিটা যখন খেয়ে উঠছে, তখন তখন মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য, যদি আপনার সেট আপ অনুযায়ী মানে আসে। যেমন এই দেখেন, আপনাকে আমি রিসেন্ট যে ব্যাপারটা দেখাতে চাচ্ছি, এই হচ্ছে বায়ারদের লিকুইডিটি, এটা হচ্ছে বায়ারদের লিকুইডিটি। এই সেলারদের ক্যান্ডেল দ্বারা যখন বায়ারের এই লিকুইডিটিটা যখন ক্রস করে চলে আসছে ডাউনে, ঠিক আছে, তখন এইটা সেলারদের লিকুইডিটিতে রূপান্তর হয়ে গেছে। বায়ারের লিকুইডিটি এই ক্যান্ডেলের ব্রেক করার দ্বারা সেলারের লিকুইডিটিতে রূপান্তর হয়ে গেছে। এবং এই এন্ট্রি পয়েন্টে মার্কেট আসলেই আমি ডাউনের জন্য ট্রেড নিতাম এবং উইনও করতাম। দেখেন এন্ট্রি পয়েন্টে আসে নাই, তারপরেও এটা ডাউন দিছে, ঠিক আছে। এইগুলোই হচ্ছে ভাই রিয়েল নলেজ। বাইনারিতে অনেকে বলে ওটিসি এন করে, ওটিসি ত্যান করে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, যদি যদি আপনি আমার 100% কমান্ড গুলা যদি আপনি 100% ভাবে ফলো করতে পারেন, ঠিক আছে, হাতে কিছু সময় নিয়ে আসতে পারেন, তাহলে ট্রেডিং কাকে বলে আমি শিখিয়ে দেব। আর লস কাকে বলে, লস করবেন তবুও আপনি লসে থাকতে পারবেন, ঠিক আছে। লস করবেন বাট আপনি লসে থাকতে পারবেন না, এটা আমার গ্যারান্টি, ঠিক আছে। কারণ হচ্ছে আমার ভাই ব্যালেন্স ছোট, এটা দেখে আপনার আর আমি ব্যালেন্স শো করতে অতটা পছন্দ করি না। বাট অনেকে বলে ডেমো ট্রেডার ব্যালেন্স হাইড করে রাখলে, অনেকে বলে হ্যান ত্যান, তো ভাবলাম যে কিছু পেনেট্রেট করি। এবং বাঙালি তো আমরা, বাঙালিরা আমার ব্যালেন্স দিয়ে আপনি কি করবেন? আমি কি আপনাকে টাকা দেব? আমার এই যে ব্যালেন্স আছে, এটা তো আমার একদিনের ট্রেডের ব্যালেন্স, ঠিক আছে। আমি কি আমি কি আপনাকে দিয়ে দেব? কখনো না। আপনাকে আমি নলেজ দেব, আপনি নলেজ নেন, নিজে জ্ঞান করেন, নিজে এই প্রফিট করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু আমরা যখন বড় বড় ব্যালেন্স দেখি, বড় বড় ইয়া দেখি, আরে ভাই এগুলার যে কি কি কাহিনী আছে, এগুলা তো আমি সব জানি, ঠিক আছে।
তো কাহিনী হয়েছে, আমি এত এত কথাবার্তা বলে লাভ নাই। আপনারা আমার যে মার্কেটে যে ব্যাপারগুলো নিয়ে কাজ করি, এই যে রানিং ক্যান্ডেলটা আছে না, এটা যদি এখানে আসে আমি আপের জন্য এন্ট্রি নেব। ঠিক আছে, কি বলতেছি, আমার মাউস পয়েন্টার কোথায় আছে এগুলা দেখেন। এটা যদি ডাউনে আসে, এখানে আসে, আমি আপের জন্য ট্রেড নেব। ঠিক আছে, তারপরে এখান থেকে একটা নিয়ে নিলাম, আমার যে হয়ে যাচ্ছে। এই যে এই এই জায়গাটা ছিল আমার আপের জন্য এন্ট্রি পয়েন্ট, এই জায়গাটা জাস্ট। তারপরে আমি এখান থেকে নিয়ে নিছি। সমস্যা নাই তো, আমার লস দিলেও $35 যদি লস দেয় আমার তো প্রবলেম নাই। ঠিক আছে, দেখেন যেই জায়গাটা আমি চিহ্নিত করেছিলাম, এই জায়গাটা টাচ করছে, টাচ করে এখানে থাকতে পারেনি, মার্কেট আপে হয়ে গেছে। ঠিক আছে, ওকে 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 এখানে এই ক্যান্ডেলটা যে আসছে, এই ক্যান্ডেলটা আসছে, এই ক্যান্ডেলটা আপনারা বলতে পারেন লস দিল কেন। আপনারা একটু খেয়াল করলে দেখেন এই ক্যান্ডেলটা কোথায় থেকে শুরু হয়েছে, এবং আমি যেভাবে এগিয়েছি এইভাবেই আপনাদেরকে নিয়ে আগাবো যদি আপনারা আমার সাথে থাকতে চান। হ্যাঁ, তো দেখেন আমার ভিডিও কোনো এডিট নাই, কোনো কিছু নাই। এডিট থাকলে এই যে লসগুলা ছিল আমার, এগুলো আপনাদেরকে আমি দেখাতাম। ঠিক আছে, এন্ড অফ দ্য ডে সবকিছু ক্লিয়ার হওয়া খুবই বেটার। কারণ হচ্ছে আমি যে ক্যান্ডেলগুলোতে লস করলাম, যে ট্রেডগুলোতে লস করলাম, এই ট্রেডগুলো আপনাদেরকে যদি না দেখাই, শুধু শুধু যদি আমার প্রফিটের গুলাই দেখাই, তাহলে একটা সময় আপনাদের একটু বিবেক থাকলে আপনারা বুঝতে পারবেন যে উনি কি প্রতিটা ট্রেডেই, বাইনারি ট্রেডিং কত রিস্কি প্ল্যাটফর্ম। হ্যাঁ, উনি কি প্রতিটা ট্রেডেই উইন করে ফেলে, এটা কি আপনাদের মনে আসে না? বাইনারি ট্রেডিং ভাই, এটা এটা 1 মিনিটের ভিতরেই ক্যান্ডেলের ভিতরে অথবা 1 মিনিটের ভিতরে আপনাকে সে তার সবকিছু রেজাল্ট শো করতেছে। হুম, এবং এই যে এখান থেকে যদি আমি ট্রেড নেই বা ইয়া করি, এগুলো তো আপনাদের সামনেই নেব, তাই না? ওকে, এইখানে আসলে আমি ডাউনের জন্য ট্রেড নিতাম। হুম, ওকে 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 ম্যানেজমেন্ট নাই, আমি রাফ ইউজ করতেছি। ঠিক আছে, ওকে, এই যে ট্রেডটা আছে না, এই ক্যান্ডেলটা, একটা জিনিস দেখেন আপনারা, এখানে আসার পরে একটা ডাউন রিয়া করবে, বাট এখানে এখানে আসলে এখান থেকে নিশ্চিত আমি আপের জন্য নিতাম ট্রেড। ঠিক আছে, অর্ডার ফ্লো মেনটেন করে। ওকে, বাট মার্কেট এইখানে যেখানে আমার উপরের টাইম লাইনটা টানা আছে, এই লাইনে যাওয়ার পরে মার্কেট 1 মিনিটের জন্য নিচে আসতে বাধ্য, বাট তার আগেই মার্কেট চলে আসছে ডাউনে। ঠিক আছে, আর এই যে যেটা টানছি, এখানে আসলে মার্কেট আপে যাবেই যাবে, মানে এখানে টিকতে পারবে না এই ক্যান্ডেলে। ঠিক আছে, ওকে 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 এখান থেকে আমি ওকে 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 এই যে এখান থেকে যে ট্রেড গুলা নিলাম না, এখান থেকে যে ট্রেড গুলা নিলাম, এগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। ঠিক আছে, এক্সপ্লেন করি। এটা হচ্ছে সেলার প্রেসার, বায়ার প্রেসার। ঠিক আছে, তো মোস্ট রিসেন্ট ক্যান্ডেল হচ্ছে বায়ার প্রেসারের ক্যান্ডেলটা। ঠিক আছে, বাট বডি ফিল আপ করতেও যদি আসে মার্কেট, তাইলে এইটার ডাউনে আসার কথা না। এখানে আমি অনেক সেফটি পাইছি, 8টা ট্রেড নিছি $35। এটা হচ্ছে বলতে পারেন আজকে জাস্ট আপনাদের দেখানোর পারপাসে এই অসময়ে বসা। ঠিক আছে, মার্কেট আমাকে নিয়ে ফেলতেছে, আমি মার্কেটকে নিয়ে ফেলতেছি। আজকে আমার টার্গেট হচ্ছে আজকে আমার টার্গেট হচ্ছে 1000+200 দিয়ে। ঠিক আছে,
এবং আপনাদের সাথে নিয়ে এটা করব, যত সময় থাকুক, যত সময় লাগুক, আমি এটা আপনাদের সাথে নিয়ে করব। ঠিক আছে, 1000 প্লাস হবে আমার। আমার টার্গেট হচ্ছে 1000 প্লাস ডলার। এটা করব, করার পরে আমি উঠবো ট্রেডিং থেকে। ঠিক আছে, দেখেন, দেখেন এখানে একটা স্ট্রং লেভেল আছে, ভার্সেনাল লেভেল। মার্কেট এখানে আসার পরে এখান থেকে 1 মিনিটের জন্য ডাউনে যাবেই যাবে। ঠিক আছে, এই দেখেন, এই দেখেন ট্রেড যে নেব, এই যে ক্যান্ডেলটা কোথা থেকে স্টার্ট করছে, স্টার্টটা করছে কোথা থেকে। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবেন আপনারা। ওকে 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 ওকে, এটা তো ডাউনের ট্রেডই ছিল, বাট গ্যাপ আপ ডাউন হয়েছে। আমি এই মার্কেট চেঞ্জ করে দেখবো। ওকে, এটা আপনি আলটিমেট ক্লোজ দিবে, গ্রিন ক্যান্ডেলই হবে এই ক্যান্ডেলটা। গ্রিন ক্যান্ডেলই হবে। ঠিক আছে, ওকে ওকে, এখানে আমাদের একটা অপরচুনিটি আসলেও আসতে পারে, বাট না, মার্কেট তো উঠেই গেল। ওকে 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 ওকে, আপনাদেরকে বলেছি আমি ভিডিও হয়ে যাচ্ছে 1000 হচ্ছে আমার প্লাস, হচ্ছে আমার টার্গেট। আমি এই অসময়ে ট্রেড পাচ্ছি না, বিদায় ট্রেড নিতে পারতেছি না। তারপরে এখানে একটা ট্রেড নিলাম, যদিও এই যে যে ক্যান্ডেলটা আছে এটার কোনো পরিমাপ আমার কাছে নাই ভাই, দ্যাটস ওয়াই আমি এটাকে ইনভ্যালিড ক্যান্ডেল কল করি। ঠিক আছে, ইনভ্যালিড ক্যান্ডেল মিন্স বাইং সেলিং দুইটাই সমান। ঠিক আছে, এবং এই দেখেন খুব সুন্দরভাবে আমাকে এই দুইটা ট্রেডও করলো, প্রফিট দিয়ে গেল। আলহামদুলিল্লাহ 1024 হয়ে গেছে, 200 প্লাস দিয়ে মেবি আমি ট্রেডিং শুরু করেছিলাম আজকে। তো এরকম স্ট্রং নলেজ গুলো পেতে চাইলে আপনারা আমাদের সাথে থাকতে পারেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ঠিক আছে, এগুলো হচ্ছে ভাই অথেন্টিক নলেজ। এবং সবচেয়ে রিস্কি একটা প্ল্যাটফর্ম হচ্ছে বাইনারি প্ল্যাটফর্ম। যে যতই চাপা মারুক, আপনাদের সামনে আমি লাইভ ব্যালেন্সটা শো করলাম। দেখেন, বলছিলাম যে 1000 প্লাস হলে হয়ে যাবে আজকের জন্য, এই দেখেন 1000 প্লাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো নিজেকে সময় দেন, নিজে কিছু করার ট্রাই করেন। ঠিক আছে, একাধারে 2 বছর লস করেছি ফুল, বলতে পারেন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এই দেশগুলোর এমন কোনো ভিআইপি ট্রেডার নাই, বড় বড় ট্রেডার নাই যাদের ভিআইপি তে যাই নাই লস খাই নাই, যাদের সিগন্যাল ফলো করি নাই লস খাই নাই। ঠিক আছে, দ্যাটস ওয়াই লোভে পড়বেন না, আগে শিখেন। ঠিক আছে, নিজেকে এমন ভাবে তৈরি করেন যাতে ডিসিপ্লিন ভঙ্গ না হয় কখনো কোনোভাবে। ঠিক আছে, এবং সব সময় ট্রাই করবেন আপনারা ডিসিপ্লিনের ভিতরে থাকার জন্য। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।